কিন্তু মনে করেন আপনার বাচ্চারা, আপনার যদি মা দেখে, "এই কি করিস এটা?" তো সর, 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 বাচ্চার মাথায় রক্ত উঠে যাবে এটা সেটা। কিন্তু সে মাতৃগর্ভে যখন আছে তখন কিন্তু সে উল্টা অবস্থায় আছে। এবং দেহের ভিতরে কল্প যে জিনিসটা, কল্প শব্দের বাংলা অর্থ হচ্ছে উল্টোমুখী, যে জিনিসটা উল্টানো আছে। আপনি হাড়টা যদি দেখেন, এমনিতে আমরা যে ফার্মেসিতে বা কোনো ডাক্তারের চেম্বারে গেলেই কিন্তু দেখতে পারি কি যে ওই হার্টের ছবি দেওয়া, লাঞ্চের ছবি দেওয়া, কোনো জিনিস কি উল্টানো ভাবে কোনো কাজ বাজ করতেছে এরকম দেখা যায়। হার্ট কিন্তু এইভাবে আছে, এখানে ব্লাডটা আসতেছে, এখানে লেফট ভেন্ট্রিকুলার, রাইট ভেন্ট্রিকুলার, লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, অর্থাৎ ডান লিম্ব সাইডটা যে ভাল্ব থাকে, ভাল্বগুলো এখান থেকে কিন্তু ব্লাডটা এইভাবে আসতেছে, এইভাবে চলে যাচ্ছে, এইভাবে আসতেছে, সাইডটের জায়গা দিয়ে আবার চলে যাচ্ছে পুরো শরীরের ভিতরে। তো এটা হচ্ছে হার্টের কার্যকরী ক্ষমতা। হার্ট এইভাবেই কাজ করে, হার্ট এইভাবে কাম করে। ফুসফুস সেম, সে কিন্তু হার্ট কিন্তু উল্টা দিক থেকে কাজ করতেছে না। আবার ফুসফুস সেটাও কিন্তু এরকম অবস্থাতেই আছে, আছে না? এরকম দুইটা অবস্থায় থেকে সেখান থেকে আমরা না শ্বাস নিচ্ছি, শ্বাসটা আবার বের হয়ে যাচ্ছে, এভাবেই কিন্তু আমরা শ্বাস প্রশ্বাসটা কার্যক্রম পরিচালনা করতেছি। ফুসফুস বলেন দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো সোজা অবস্থায় আছে। কোরআন হচ্ছে স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান, এটা কোরআনে স্বয়ং বলে দেওয়া হয়েছে। কিন্তু অনেক হুজুররা কি বলতেছে, এই যে কিছুদিন আগে যে হচ্ছে কোরআন কোনোদিনও স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান না, হাদিসও লাগবে। হাদিস যদি লাগতো তাহলে হাদিসের ইশারা কোরআনেই দেওয়া থাকতো যে এটাই সম্পূর্ণ জীবন বিধান না, আরো কিছু আসতে পারে, সেগুলো তোমরা ফলো করে, এ ধরনের কিছু বলে দিত। কিন্তু এভাবে বলতো না। আর আমাদের সবচেয়ে বড় অজ্ঞতার কারণ হচ্ছে কি, আমরা একটা জিনিস শুনে ওইটা নিয়ে পড়ে থাকি, একটু সার্চ করে দেখি না যে আসলে দেখি তো জিনিসটা কি। এখন চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, গুগল আছে, উইকিপিডিয়া আছে, ঢুকে একটু দেখি যে এ একটা কথা বলেছে, আন্দাজ আমি এর কথা কেন বিশ্বাস করি, আগে দেখি এই জিনিসটা কি। এখন কোরআনের তো ধরেন যে আয়াত হুজুররা সব আয়াত বলে না, না বলবেও না, ওদের গায়ে লেগে যাবে। যেগুলা যেগুলা এখন কল্পের যে বিষয়টা, কল্প শব্দের অর্থই হচ্ছে উল্টোমুখী। আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যা কিছু আছে সব কিছু মিলে একটা জিনিস উল্টানো, সেটা হচ্ছে নারীদের জরায়ুটা। নারীদের জরায়ুটা উল্টানো। আপনি এখন যাই হচ্ছে করবেন, গুগলে সার্চ দেবেন যে নারীদের জরায়ুটা দেখতে কেমন, ফ্যালোপিয়ান টিউব আছে, তার পাশে তো আপনার সাবেক্সটা ওখানে অবস্থান করে, আপনি দেখবেন যে উল্টানো, হ্যাঁ উল্টানো। কিন্তু দেখেন এই জায়গায় যখনই স্পামটা প্রবেশ করে, পড়ে যাবে, একটা উল্টানো কলসের ভিতর পানি দিলে পানি পড়ে যাবে না? কিন্তু এই সাবেক্সের ভিতরে যখন স্পামটা যাবে তখন দেখেন তো সে উল্টা দিক দৌড় মারবে না? আমার যে ভ্রূণগুলো, জিনগুলো উল্টা দিক দৌড় মারে না? কিন্তু পড়ে না কেন? এই জায়গায় হচ্ছে মূল বৈশিষ্ট্যটা। আসলে কোরআনের যে হাকিকত যদি আমরা ধরতে যাই, এটা হচ্ছে সৃষ্টিতত্ত্বের বিষয়। কোরআন হচ্ছে মূলত জীবন বিধান, অর্থাৎ আমি সৃষ্টি থেকে শুরু করে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, এর ভিতরে আমি দেহতে কি কি কার্যক্রম পরিচালনা করব, দেহের ভিতরে আমি কি কি কার্যক্রম পরিচালনা করব, এইটাই হচ্ছে কোরআনের মূল শিক্ষা।